উ ওরে বাবা রে বাবা, মরে গেলাম রে, মরে গেলাম। ও মা গো, ও বাবা, মরে গেলাম রে, ছেড়ে দাও। তারপরেও কি তোর দেখে কি ক্ষমা করা যায়? ভুল হয়ে গেছে আমাদের, আর কোনোদিনও হবে না। মা মা সন্তানেদের কাছ থেকে কোনোদিনও দূর হয় না, তাতে বেঁচে থাকে বা মরে যায়। মা মাই থাকে, সব সময় তার সন্তানেদের ওপর ছায়া হয়ে থাকে। কমলপুর গ্রামে রামু ও শ্যাম দুই ভাই বাস করত। কিছুদিন পর রামু মারা যায় ও তার স্ত্রী ও ছেলের কাছে তেমন কিছু ছিল না, শুধুমাত্র একটি বাড়ি ছাড়া। আর ওই বাড়িটিও হাতানোর জন্য তার ভাই শ্যাম ও তার স্ত্রী মিলে রামুর স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে ও তার জীবনটি একটি গাছে পরিণত হয়। বাড়িটি দখল করে নেওয়ার পর তার ছেলে কানাইকে বাড়ির সমস্ত কাজকর্ম করায়। বুঝলে গিন্নি, আর আমাদের কোনো চিন্তা নেই। এখন আমাদের কাছে দুটো বাড়ি, একটি বাড়ি বিক্রি করলে বেশ ভালোই টাকা পাওয়া যাবে। আর তুমিও কানাইকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম ওকে দিয়েই করিয়ে নিও। তারপর আমরা দুজন পায়ের ওপর পা দিয়ে দিন কাটাবো। হা 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 হা। জেঠিমা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। সব সময় শুধু খায় আর খায়, ঘরে যে এক ফোঁটাও জল নেই, তোর কি সে খেয়াল আছে? যা আগে কুয়ো থেকে জল নিয়ে আয়, তারপরে খাবি। এ কি, গাছটি শুকিয়ে যাচ্ছে তো, যাই একটু পানি দেই। আরে বাহ, গাছটি কি সুন্দর, যাই একে বাড়ির কাছে লাগিয়ে আসি। এই যে নবাব পুত্র, জল আনতে গিয়ে গাছ নিয়ে খেলা করা হচ্ছে, বলি বাড়ির কাজকর্মগুলো কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে? আসছি জেঠিমা, আসছি। জেঠিমা, আমার খুব খিদে পেয়েছে, আগে আমাকে কিছু খেতে দাও। না না, আগে ভালো করে উঠোনটি ঝাড় দে, তারপরে খাবি। জেঠিমা, ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমাকে খেতে দাও। এই নে ধর, খেয়ে এবার উদ্ধার কর। জেঠিমা, এই দুটো ভাত, এ কয়টা ভাত খেয়ে তো আমার পেটই ভরবে না। তুই যদি এখন রাক্ষসের মতো খাস, তাহলে আমি এত খাবার কোথি পাবো? যা দিয়েছি তাই খা, খেয়ে এবার আমাকে উদ্ধার কর। কানাই ও কোটা খাবার খেয়েই থেকে গেল। পরের দিন সকালে যাই গাছটিতে একটু জল দিয়ে আসি। আমার মা থাকলে এত কষ্ট করতে দিত না, আমাকে সব সময় কাজ করায়, ভালো করে দুটো খেতেই দেয় না। এইভাবে বেশ কিছুদিন গাছটিতে জল দেওয়ার ফলে গাছটি আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল। হ্যাঁ বাবা, তুমি আমাকে রোজ রোজ জল দিয়ে বাঁচিয়েছো,
আর তোমার কোনো কষ্টই হতে দেব না। ও মা, তুমি কথা বলতে পারো? হ্যাঁ বাবা, আমি কথা বলতে পারি। জানো, আমার মা নেই। জেঠু আর জেঠিমা আমাকে সব সময় কাজ করায়, ঠিক মতো খেতেও দেয় না। আমি সব জানি বাবা, আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এবার থেকে আমি তোমার সব কাজ করে দেব। কানাই রে, এ কানাই! আসছি জেঠিমা, আমাকে ডাকছে। তুমি একটু থাকো, আমি আসছি। কি বলছো জেঠিমা? দিন মানজে গাছের কাছে পড়ে থাকছিস, বাড়ির কাজকর্মগুলো কে করবে? হ্যাঁ, সব কাজ হয়ে গেছে জেঠিমা। ও বাবা, এত তাড়াতাড়ি কাজ হলো কিভাবে? কুয়ো থেকে জল নিয়ে এসছিস? না জেঠিমা, আমি নিয়ে আসছি। এ কি, তুই বালতিতে ফেলে ভেঙে দিলি? ফেলিনি জেঠিমা, হাত থেকে পড়ে গেছে। পড়ে গেছে? নিজে ফেলে ভেঙে দিয়ে বলা হচ্ছে পড়ে গেছে? আমার এত সুন্দর বালতিটি ভেঙে ফেলে দিলি? দাঁড়া, এবার দেখাচ্ছি মজা। ওগো, শুনছো? একবার এদিকে এসে দেখো। কি হয়েছে কি? দেখো, আমার এত সুন্দর বালতিটি ভেঙে ফেলে দিল। ডোল ভাঙা, দাঁড়া, এবার তোকে দেখাচ্ছি মজা। উ ওরে বাবা রে বাবা, মরে গেলাম রে, মরে গেলাম। ও মা গো, ও বাবা, মরে গেলাম রে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোরা আমার সোনার ওপর অনেক নির্যাতন করেছিস, তবে আর না। আমার সোনা মানে? ওগো, কিছু বুঝতে পারছো? আমার সোনা বলে ডাকতো ওর মা, তবে কি? হ্যাঁ, তোরা ঠিকই বুঝেছিস, আমি ওর মা। তোরা ষড়যন্ত্র করে আমাকে মেরে ফেলেছিস শুধুমাত্র আমার বাড়িটি পাবার লোভে। ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। মা, তোরা আমার এই ছোট্ট ছেলেটিকে বাড়ির সমস্ত কাজ করিয়েও ঠিক মতো খেতে দিস না, তারপরেও কি তোর দেখে কি ক্ষমা করা যায়? ভুল হয়ে গেছে আমাদের, আর কোনোদিনও হবে না। মা, মা সন্তানেদের কাছ থেকে কোনোদিনও দূর হয় না, তাতে বেঁচে থাকে বা মরে যায়। মা মাই থাকে, সব সময় তার সন্তানেদের ওপর ছায়া হয়ে থাকে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এবার থেকে কানাইকে নিজের ছেলের মতোই আগলে রাখবো। আমরা কানাইকে আর কোনো কাজ করতে দেব না। এবার থেকে সব কাজ আমরাই করব। ওকে নিজের ছেলের মতোই ভালোবাসবো। আচ্ছা ঠিক আছে, আর ভুলে যাস না, আমি সব সময় ওর ছায়া হয়ে এখানেই থাকবো। মা, তুমি আমার মা। হ্যাঁ বাবা, আমি তোমার মা। এবার থেকে আর তোমার কোনো কষ্টই হবে না।